প্রয়াত অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি ভুগছিলেন। বয়স হয়েছিল ৮৬ বছর। আজ সকাল ৮টা ৫০ সল্টলেকের বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, শেষকৃত্য সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হলো পরিবারের পক্ষ থেকে? দেখো, মনোজ মিত্রর পরিবার সূত্রে খবর যে বেসরকারি হাসপাতালে তার জীবনাবসান হয়েছে সেখান থেকে মৃতদেহ বের করে তার সল্টলেকের বাড়িতে, বৈশাখীর যে সল্টলেকে তার বাড়ি আছে সেই বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং 1টা নাগাদ, তারপর 3টে নাগাদ রবীন্দ্র সদনে কিছুক্ষণের জন্য শায়িত থাকবে তার দেহ এবং সেখানে শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ এবং তারপর সেখান থেকে শেষকৃত্য সম্পন্ন হবে। আপাতত প্রাথমিকভাবে পরিবার সূত্রে জানা যাচ্ছে যে মনোজ মিত্রর মৃতদেহ নিয়ে এই পরিকল্পনায় পরিবার সূত্রে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আরো বদল হতে পারে। আজকেই 8টা 50 নাগাদ সকালবেলা মনোজ মিত্রের জীবনাবসান হয় সল্টলেকের এক নার্সিং হোমে বা হাসপাতালে, বেসরকারি হাসপাতালে। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং অসুস্থতার কারণে আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর খানিকটা সুস্থ হয়ে ফিরেছিলেন বাড়িতে, তারপর ফের অসুস্থ হন, তারপর জীবনাবসান হয়। আজকে মনোজ মিত্রকে দেখতে হাসপাতাল চত্বরে অনেকেই উপস্থিত হয়েছেন, অনেকেই খোঁজ নিচ্ছেন। কারণ মনোজ মিত্র শুধু অভিনেতা নন, মনোজ মিত্র শুধু মঞ্চের পরিচালক নন, তিনি আসলে কিংবদন্তি। এক ব্যক্তির মধ্যে এত প্রতিভার অধিকারী কার্যত বেনজির। একসঙ্গে তিনি 100টির বেশি নাটক লিখেছেন, তার কলম শতবর্ষ ছিল। পাশাপাশি তিনি অভিনয় করেছেন, সিনেমায় অভিনয় করেছেন, বহু বিদগ্ধ পরিচালকের অধীনে সিনেমায় অভিনয় করেছেন। সত্যজিৎ রায় থেকে বাসু চট্টোপাধ্যায়, শক্তি সামন্ত থেকে তরুণ মজুমদার, এমনকি নাটকে অভিনয় করেছেন। বাঞ্ছারামের বাগান, যে বাগান আজ শূন্য হয়েছে, সেই বাঞ্ছারামের বাগান এতদিন পরেও বাঙালির মুখে মুখে ফেরে শুধুমাত্র মনোজ মিত্রের জন্য। এবং মনোজ মিত্রের অভিনয়ের মধ্যে একদিকে যেমন হাস্যরস ছিল, তারপর বিষাদ ছিল। অদ্ভুত একটা দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন, যেমন মঞ্চে তেমনি সিনেমায়। চলচ্চিত্রে অভিনয়, মঞ্চে অভিনয়, কলমে নাটক লেখা, একটা পরিপূর্ণ ব্যক্তিত্ব তিনি ছিলেন। এমনকি নাটক পড়িয়েছিলেন পড়ুয়াদের, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, কোথাও শিউরি কলেজে। দীর্ঘ জীবন জুড়ে শুধু সাধনা করেছেন নাটকে। সাতক্ষীরায় জন্ম, বাবার বদলির চাকরি, পরিবার নাটকের প্রতি একটা অনীহা ছিল, কিন্তু ছোটবেলা থেকেই নাটকের অভিনয়ের একটা তার শখ ছিল। তার মুখে শুনেছিলাম একবার মহিলার চরিত্রে পর্যন্ত ছোটবেলা অভিনয় পর্যন্ত করেছিলেন। এবং সেই মনোজ মিত্র কলকাতায় যখন স্কটিশ চার্চ কলেজে পড়তে এলেন, তখন থেকেই বিদগ্ধ নাট্য ব্যক্তিত্বদের সঙ্গে তার পরিচয়, তাদের সান্নিধ্যে আসা, নাটকের দল তৈরি, বন্ধুদের সঙ্গে মিলে সুন্দরম দল তৈরি, নাট্য সাধনা, এবং সেখান থেকেই দীর্ঘদিন ধরে নাটকের প্রতি তার দায়বদ্ধতা অবিচল ছিলেন। তিনি বহু নাটক লিখেছেন এবং সাজানো বাগান, চোখে আঙুল দাদা, নরক গুলজার, পরবাস, রাজদর্শন, মানে ছাত্র জীবন থেকে 100র বেশি নাটক লিখেছেন। থরে থরে সাজানো তার বই তার বাড়িতে আমি দেখেছি। এবং নাট্য একাডেমির প্রশাসক পদেও ছিলেন, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি পদে ছিলেন, দীর্ঘদিন ছিলেন। তারপর একবার তিনি পদত্যাগও করেছিলেন। সব মিলিয়ে এই দীর্ঘ জীবনে মনোজ মিত্র নাটককে নিয়ে, অভিনয়কে নিয়ে সাধনা করেছেন এবং বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সোডিয়াম পটাশিয়ামের অভাব ছিল, চিকিৎসকরা বলছিলেন। মাঝে মধ্যে স্মৃতি বিভ্রম হতো, এটাও পরিবার সূত্রে মাঝে মধ্যে জানতে পেরেছিলাম। কিছুদিন আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই অসুস্থতা, খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন, বাড়িতেই ছিলেন। তারপর আবার অসুস্থ হন, হাসপাতালে ভর্তি করানো হয়। আজকেই সেই বেসরকারি হাসপাতালে 8টা 50 নাগাদ তার জীবনাবসান হয়, যেটা পরিবারের, তার কন্যা আছেন, তার ভাই অমর মিত্র, তারা হাসপাতালে গেছেন। পরিবারের কন্যা, তিনিও হাসপাতালে গেছেন, অনেকে হাসপাতালে গেছেন। সেখান থেকে মৃতদেহ বের করে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। বাড়ি থেকে রবীন্দ্র সদন, শায়িত থাকবে কিছুক্ষণ তার দেহ, এবং সেখানে সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। তারপর শেষকৃত্য সম্পন্ন হবে। আপাতত প্রাথমিকভাবে এই পরিকল্পনায় পরিবার সূত্রে জানা যাচ্ছে। কৃষ্ণেন্দু, ধন্যবাদ।